হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর আমি ওদিকে অনেক, অনেক ভালো আছি। তো দুপুরের খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমি একটু ঘুমিয়েছিলাম। যদিও দুপুরবেলা আমি ঘুমাই না। বাট তাও আজকে একদম শরীরটা খারাপ লাগছিল। তাই একটু ঘুমিয়েছিলাম ১ ঘন্টার মতো। তারপরে দেখো ঘুম থেকে উঠে ১ম এ একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে জল খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমি আজকে একটু স্কিন কেয়ার করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে স্কিন কেয়ার করি। তো ভিডিওটা আমি বিকেলের দিকে শ্যুট করতে চেয়েছিলাম, বাট আমার ফোনে চার্জ ছিল না। তো সেই কারণে আর আমার শরীরটাও ভালো লাগছিল না। তাই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। দেন এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমি শ্যুট করব ভিডিওটা। তো সন্ধ্যাবেলা আজকে আমার সন্ধ্যা দিতে হতো। তো সন্ধ্যাবাতি দিয়ে দিলাম আগে। তারপরে দেখো চাটা আগে খাবো। কারণ ঘুম থেকে উঠলে আমার চা তো লাগবেই। আর যদি ঘুম থেকে নাও উঠি তাও আমি সন্ধ্যাবেলা চা খাই। আর যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো জানো। তো সন্ধ্যে টাইমটা আমি চা খাই। তো সেই হিসাবে প্রত্যেকবারের মতো চাটা করে নিলাম। এখন চাটা খাবো, তারপরে শেয়ার করব তোমাদের সাথে। আর আইস রোলটা আমি ফ্রিজ থেকে বের করলাম। এটা দেওয়া হয়েছিল ১ দিন আগে। তো যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল, তো ওই জন্য বরফটা একদম জমে যায়। তো আজকে আমি আইস রোলারটা ইউজ করব। এর মধ্যে কিছুই নেই, শুধু জল আছে, মানে বরফ আর কি। তো এটা দেওয়ার কারণ হলো আমার কদিন ধরে মুখে মানে নাকের দুপাশে দিয়ে একটু জ্বলছিল। তো ওই জন্য ভাবলাম যে একটু অ্যাপ্লাই করি। তো অনেকদিন বাদেই করছি। আর আমার সত্যি বলতে আমি স্কিন কেয়ার সেরকমভাবে করি না, অনেক ল্যাদ খাই। বাট তাও আজকে করতে হবে, আর সামনে পুজো আসছে। তো তারপরে ১ম এ আমি আইস রোলটা দিয়ে একটুখানি মুখে অ্যাপ্লাই করে নিলাম হালকা, হালকা করে। তো এরপরে দেখো আমি একটা টমেটো কেটে নিলাম আর তার মধ্যে দিয়ে একটুখানি চিনি দিলাম। আর তোমরা হয়তো জানো বা আমি বলে দিচ্ছি, চিনি কিন্তু আমাদের স্কিনকে অনেক ব্রাইট করতে সাহায্য করে। আর চিনি কিন্তু ভালো, কিন্তু চিনি খাওয়া ভালো না। বেশি চিনি খাওয়া ভালো না, বাট আমি নিজেও বেশি চিনি খাই। তো যাই হোক, তো ওই টমেটোর মধ্যে দিয়ে, কাটা টমেটোর মধ্যে দিয়ে আমি ২ ফালটি কেটে নিয়েছি। তারপরে চিনি দিলাম। আর চিনি দিয়ে কিছুক্ষণ রাখবে। যদি চিনির দানাটা একটু বড় হয় তাহলে ১০-১৫ মিনিট রাখবে, তো এমনি গলে যাবে। আর যদি ছোট হয় তাহলে বেশিক্ষণ না, ৫-৬ মিনিট রাখলেই হয়ে যাবে। তারপরে দেখো, তারপরে ওটাকে আস্তে, আস্তে তোমার মুখে অ্যাপ্লাই করে নিতে হবে। আস্তে, আস্তে যেখানে, যেখানে একটু স্পট আছে সেখানে, সেখানে। যদিও আমার মুখে সেরকম স্পট নেই, বাট তাও মুখটাকে ভালো রাখার জন্য তো অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখো আমি অ্যাপ্লাই করে নিলাম। আর অ্যাপ্লাই করার পরে ১০ মিনিট ধরে তোমরা অ্যাপ্লাই করবে, ১০ থেকে ১৫ মিনিট। তারপরে দেখো ২-৩ মিনিট রাখবে বা ১ মিনিট রেখে তারপর মুখটাকে ধুয়ে নিবে। ধুয়ে নেওয়ার পরে দেখো মুখটা কতটা ব্রাইট লাগছে আমার, কতটা ফ্রেশ মনে হচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরাও এভাবে ট্রাই করো। আর আমি বললাম না সেরকমভাবে স্কিন কেয়ার করি না, খুব কম। অনেকদিন বাদে করলাম। এটা আমি করলাম প্রায় আজকে মানে প্রায় ২-৩ মাস পরে আর কি। তো যাই হোক, তারপরে দেখো এই পুচকেটা চলে এসছে। আর ও যে এখন পাকা, পাকা কথা বলে, তোমরা যদি ওর কথা একবার শুনো তাহলে তোমরাও অবাক হয়ে যাবে। তো চলো ওর কথা তোমরা একটু শুনে নাও আগে। জাতীয় ফল কি? ঢং করে বলতে চাও? হ্যাঁ। আর বলো জাতীয় পশু কি? বাহ, বাঘ। আর জাতীয় ফুল কি? ফুল? হ্যাঁ। আর তোমার নাম কি? কর্মকার। তাহলে পিউ কার নাম? পিউ? পিউ কার নাম? আর তুমি আমার কে হও? তুই আমার কে হস? লক্ষ্মী। আর আমি তোর কে হই? পুতু। আমি তোর কে হই? আর তুমি হাতে এটা কি বানাচ্ছ দেখি? না না, হাতে ওটা কি নিচ্ছ? রুটি করবা? দেখি কাকে খাওয়া রুটি? দেবুকে। বম্মা কি করছে? ফোন করছে। ও, তুমি রুটি এখনো করনি? করছো? হয়ে গেল? রুটি হয়ে গেল? সবাইকে টাটা করে দাও তো। তারপরে না, টাটার পরে হাই বলে, টাটার পরে বাই বলে, বাই। তারপরে সি ইউ। তো এই ছিল আজকের ব্লগ। আর এদিকে দেখো এই পুচকুটাকে আমি চুলগুলো বেঁধে দিলাম। ও চুল কাটবেই না, ও চুল বড় করবে পূজার জন্য। তারপরে দেখো ওর খুব গরম লাগে চুল ছেড়ে থাকলে। তারপর একটু বেঁধে দিলাম। আর এখন বাইরে দুজন মিলে গল্প করছে আর ও রুটি বানাচ্ছে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরে ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা।